আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। তো এখন আমি আসছিলাম হচ্ছে এপাশে বাওড়ের দিকে। তো এখানে এসে যে গাছটা দেখলাম আর ওটা সম্পর্কে জানলাম একটু। এই যে এখানে গাছটা আছে আর উপরে এর থেকে আরো বেশি আছে, সেখানেও যাব। তো এই যে গাছটার নাম এখন মনে নেই। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ আর কি, এই গাছটার নাম এখন মনে নেই। তো এটা খুবই ভয়ঙ্কর একটা গাছ। এটার জন্য মানুষের শ্বাসকষ্ট হতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এই যে গাছটা, এটা আর কি নামটা এই মুহূর্তে মনে আসছে না, অনেক কষ্ট করে মনে রাখছিলাম। তো বাসায় যে দেখার পর আবার জানাই দেবো। তো এই যে গাছটা, এটা আমাদের এখানে এসে মনে পড়লো, তার জন্য এই ভিডিওটা করা। এটা আমাদের বাসার আশপাশেও থাকে। তো এই গাছটা আসলে বাসার আশপাশে রাখা উচিত না, খুবই ডেঞ্জারাস একটা গাছ। এটা থেকে আর কি, এটা যে ফুল, এটা গবাদি পশু হোক বা মানুষ হোক, যে কোনো প্রাণীর নিঃশ্বাসের সাথে এটা যে ফুলের যে পাপড়ি বলে, যেগুলো পাপড়ি আর কি, যাই হোক, ওগুলো নিঃশ্বাসের সাথে ভিতরে যাবে। ভিতরে যাওয়ার পরে এটা আর কি ফুসফুসের ক্ষতি করে দেয় আর ক্যান্সারের মতো মরণ ব্যাধিও হতে পারে। তো এটা আর কি বাসার আশপাশ থেকে কেটে ফেলাই উত্তম। তো আমরা এই গাছটা বাড়ির আশপাশে দেখলে কেটে ফেলারই চেষ্টা করব আর বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ট্রাই করব, যাতে এই যে গাছটা, এগুলো যত, এগুলো এত খারাপ, এটা হচ্ছে যে কোনো এক জায়গায় জন্মালে পুরো বাড়ির আশপাশ ভরে যায়। যার জন্য আর কি এটা কোনোভাবেই জন্মাতে দেওয়া যাবে না, কেটে পুরোপুরি সাফ করে দিতে হবে। আর এর ভিতরে অনেক ধরনের হচ্ছে বিষাক্ত পোকামাকড়, সাপ এগুলো থাকতে পারে। তো সব দিক দিয়ে এটা আর কি একটু অন্যরকম একটা আতঙ্কের একটা জিনিস। তো যার জন্য এটা কেটে ফেলাই উত্তম। আর বিশেষ করে বাচ্চাদের আর কি এটা থেকে দূরে রাখাটাই ভালো, কারণ হচ্ছে বাচ্চাদের অতটা সহনশীলতা আর কি, অতটা সহ্য শক্তি নেই, যার জন্য আর কি তাদের ক্ষতিটা বেশি হয়। এই যে গাছটা, সবশেষে বলা যায় যে এটা আসলে খুবই কারক একটা গাছ, যার জন্য এটা না রাখাই উত্তম। তো এটা কেটে ফেলাবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো টাটা, বাই বাই।